নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ফিশ ফিঙ্গার বা কাতলা মাছের চপ। এটা তোমরা না খেলে বুঝতেই পারবে না এটা আমি কাতলা মাছ দিয়ে বানিয়েছি নাকি ভেটকি মাছ দিয়ে বানিয়েছি। একবার হলেও এইভাবে কাতলা মাছের এই চপটা বানিয়ে ট্রাই করে দেখো, এটা খেতে দুর্দান্ত হয়। প্রথমেই আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন। এবার বেসনে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু কালো জিরে, গরম মশলা গুঁড়ো, আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে একটু ভালো করে একটু মিশিয়ে নেবো। সব কিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা থিকনেসের ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা একদম মোটা ব্যাটার বানাবো, পাতলাও বানাবো না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে মাছগুলো আমি সরু সরু করে কেটে রেখেছি, মাছগুলো একটু ম্যারিনেট করে নেব। দেখো মাছগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর আমি এখানে পেটিটা নিয়েছি মাছের। এবার মাছের মধ্যে কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব। গ্রেট করে রাখা রসুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভালো করে মাছটা ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার বেসনের ব্যাটারের মধ্যে মাছটাকে ভালো করে কোট করে তেলে ভাজতে দিয়ে দেব। সব মাছগুলো একটু ভালো করে কোট করে নেবে, নিয়ে ভাজবে। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেব। দেখো তেল ভালোভাবে গরম হয়ে গেছে, চপগুলো একে একে ভাজতে দিয়ে দেবো। চপগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। বেশ উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো, তাহলে মাছটাও ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চপটাও বেশ পারফেক্ট হবে। একবার হলেও এই ফিশ ফিঙ্গারটা বাড়িতে ট্রাই করে দেখো, এটা খেতে সত্যি খুব ভালো হয়। আর গরম গরম চায়ের সাথে তো এটা ফাটাফাটি যাবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।